এই মাহফিলগুলোকে আমাদের কদর করা উচিত। আজকে এখানে যদি কনসার্ট হইতো, যাত্রা গান হইতো, ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক, এটাকেই আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এ আমার বান্দা বান্দিরা, তোমরা ওই জাতির মতো হইও না যারা আল্লাহকে ভুলে দেওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদের কাছে নিজেদেরকে ভুলাইয়া দিছে। কিভাবে সম্ভব যে আপনি আপনাকে ভুলে যাবেন, আমি আমাকে ভুলে যাব? তো মুফাসসিরিনে কেরাম বলেন ফাআনসাহুম মাসলিহাতাহুম, মানে তার জন্য যেটা কল্যাণকর সেটা ভুলে যাবে, অকল্যাণকরটা গ্রহণ করবে। এই সকল দিনই মাহফিলে আসবে না, কারণ এই মাহফিলে আসবে সে যে সৃষ্টির সেরা জীব, তাকে যে আল্লাহ তাআলা কি মাকসাদে কি টার্গেটে তৈরি করেছে, তার দুনিয়ার কাজ কি, মাকসাদ কি, টার্গেট কি, মিশন কি, ভিশন কি, সেটা তাকে উলামায়ে হাক্কানি রব্বানি আল্লাহ তাআলার প্রকৃত বান্দারা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবে, যার ফলে তার ঈমান সেভ হবে, তার মানবতা সেভ হবে, তার সৃষ্টির উদ্দেশ্য সফল হবে। আমরা এগুলাতে আসি না। এগুলাতে আসলে আমরা যে মানুষ সৃষ্টির সেরা এটা ঠিক থাকবে, এটা আমি বুঝতে পারবো, কিন্তু এগুলাতে না এসে যাত্রা গানে আমরা চলে যাই, পালা গানে চলে যাই, আমরা ওয়ালিয়াযু বিল্লাহ কুফর শিরিকের মধ্যে ডুবে থাকি, যার ফলে কখনো আমাদেরকে বানরের বংশধর বানানো হয়, আমাদের অনুভূতি হয় না। বানাইছে কি বানায় নাই? বানরের বংশধর বানানো হয়েছিল কিনা? হয়েছে। এই দেশে হয়েছে। এই দেশের শিক্ষা সিলেবাসে লেখা হয়েছে মানুষ হলো বানরের বংশধর। এই উলামায়ে হাক্কানি রব্বানি হেফাজতে ইসলাম সহ এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম হকপন্থী আলেমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, বিক্ষোভ করেছে, মিছিল করেছে, তারা বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সমস্ত দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকটে গিয়েছে যে না, এই সিলেবাস আমরা গ্রহণ করতে পারি না, এই মতবাদ যদি গ্রহণ করি আমরা সৃষ্টির সেরা জীব নিকৃষ্ট পানিতে পরিণত হই। এখন আপনি এটাকে গুরুত্ব দিবেন না, গুরুত্ব দিবেন ওই সকলগুলাকে যে সকলগুলো আপনাকে আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, দ্বীনের পরিচয়, ইসলামের পরিচয় ভুলিয়ে দিবে। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো কি আপনাকে কল্যাণের দিকে নিবে? কখনো নয়। তো আপনার কল্যাণকর হলো এই ইসলামী মহাসম্মেলন, এটার পক্ষে আপনি না, কিন্তু আপনি উরুসের পক্ষে। কিসের পক্ষে? উরুস হবে, নারী পুরুষ সবাই একসাথে আসবে, আর ওই মৃত ব্যক্তির কাছে সন্তান চাইবে, মৃত ব্যক্তির কাছে সম্পদ চাইবে, মৃত ব্যক্তির কাছে কল্যাণ কামনা করবে। যারা মৃত ব্যক্তির কাছে এমন কোন জিনিস চাইবে যা শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া যায়, এই সকল ব্যক্তিরা নারী হোক আর পুরুষ হোক সকলে মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তো আপনাকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ রসুলের সুন্নার দিকে আহ্বান করবে এই সকল ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে, আর এই সকল মাদারেসে কওমিয়া, দেওবন্দের যে ছিটা ফোটা, দেওবন্দের যে বংশধর, দেওবন্দের যে বাচ্চা, এই সকল মাদ্রাসা সারা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের এখানেও একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে মানুষ হওয়া শিখাবে। এই মাহফিল আপনাদেরকে প্রকৃত মানবতা শিক্ষা দিবে, আপনাদেরকে প্রকৃত কল্যাণ শিক্ষা দিবে। এই মাহফিলে আসবেন না, আপনি ডেমোক্রেসি, আপনি গণতন্ত্রের সম্মেলনে যাবেন, গণতন্ত্রের মজলিসে বসবেন, গণতন্ত্রের জন্য বড় আয়োজন হবে, সেখানে যাবেন, তো আপনাকে ট্রান্সজেন্ডারবাদী বানিয়ে দেওয়া হবে। কারণ গণতন্ত্রের নিকটে সকল মতাদর্শকে সম্মান করতে হয়, সকল মতবাদকে সম্মান করতে হয়। এই দুনিয়াতে মানসিক বিকারগ্রস্ত একটা গ্রুপ আছে এই দুনিয়াতেই, নামে মানুষ কিন্তু কাজে পশুর চেয়েও নিকৃষ্ট। তারা কিন্তু ট্রান্সজেন্ডারবাদ মতবাদে বিশ্বাসী।
এখন আপনি যদি এই দিনই মাহফিলে ইসলামী মহাসম্মেলনে না আসেন, আপনি তো বুঝবেন না ট্রান্সজেন্ডার বাদ কি। আপনি তো শুধু শুনছেন শরীফ শরীফের গল্প। এই শরীফ শরীফের গল্পের মধ্যেই আপনাকে সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কোন মানুষ যদি তার ভিতরে ন্যূনতম অনুভূতি থাকে, সে কি পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, এটা মেনে নিতে পারে? কখনো না। কিন্তু আপনি যদি ওই গণতন্ত্রকেই একমাত্র আপনার সব সফলতার কামিয়াবির চাবিকাঠি ধরেন, তো আপনি এক সময়ে এই ট্রান্সজেন্ডারবাদ শরীফ শরীফের গল্প নামক সমকামিতার পক্ষে কথা বলতে হবে। আপনাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করবে, আপনারা ক্ষমতায় গেলে কি একমাত্র ইসলামী জীবনধারা ছাড়া অন্য সকল জীবনধারা বন্ধ করে দিবেন? তখন আপনি বলতে হবে, গণতন্ত্র প্র্যাকটিস করার কারণে, ইসলাম প্র্যাকটিস না করার কারণে, তাওহীদ প্র্যাকটিস না করার কারণে, সর্বত্র শুধু গণতন্ত্রকে প্র্যাকটিস করার কারণে আপনি বলবেন না না, আমরা তো সকল মতকে, সকল আদর্শকে রেসপেক্ট করি, সম্মান করি। তো সকল মত, সকল আদর্শের মধ্যে এটাও একটা যে আপনার সন্তান, আপনার ছেলে বলবে, আব্বু গতকালকে থেকে আমি মনে মনে মেয়ে, আর আপনার মেয়ে বলবে, আম্মু গতকালকে থেকে আমি মনে মনে ছেলে। তাহলে এখন থেকে আমাকে আর মেয়েদের হোস্টেলে পাঠায়েন না, ছেলেদের হোস্টেলে পাঠান। এখন থেকে ছেলে বলবে, আমাকে আর ছেলেদের হোস্টেলে পাঠায়েন না, মেয়েদের হোস্টেলে পাঠান। মনে মনে, শুধু মনে মনে মন কলা খাইলেই চলবে। আল্লাহ বানাইছে আপাদমস্তক একটা পুরুষ, তার মাথা থেকে পা পর্যন্ত তার গঠন প্রক্রিয়া, তার শরীরের অঙ্গভঙ্গিমা, তার কার্যক্রম, কার্যপরিধি সব একজন পুরুষের। আর একে বানাইছে একজন নারী হিসাবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা ওই সত্তার কসম যিনি নারীও সৃষ্টি করেছেন, পুরুষও সৃষ্টি করেছেন। পুরুষ আর নারী সৃষ্টি করার মালিক কে? তাহলে আল্লাহ যাকে নারী বানাইছে সে মৃত্যু পর্যন্ত নারী, আল্লাহ যাকে পুরুষ বানাইছে সে মৃত্যু পর্যন্ত পুরুষ। এটার নামে না রাযীতু বিল্লাহি রাব্বা। দোয়া পড়ো, রাযীতু বিল্লাহি রাব্বা, আমার রব আমাকে যেমনে বানায়া খুশি, যেমনে লালন পালন করে খুশি, আমিও তেমনে লালিত পালিত হইয়া খুশি। তুমি বলো না এই ট্রান্সজেন্ডার বলে না আল্লাহ আমার উপর জুলুম করছে, আমার কেন পুরুষ বানাইছে? নাউযু বিল্লাহি মিন যালিক। আমি পুরুষ থাকবো না, আমি নারী হয়ে যাবো। আর নারী বলে যে আল্লাহ আমার উপর জুলুম করছে, আল্লাহ আমাকে কেন নারী বানাইলো, আমি এখন থেকে পুরুষ হয়ে যাব। এটা আল্লাহর সাথে বিদ্রোহ, এটা আল্লাহ দ্রোহিতা। প্রিয় উম্মাহ, এই দেশের রাষ্ট্রীয় আইন না মানলে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে তারা খোদাদ্রোহী হবে, তারা খোদার জমিনে থাকতে পারবে না। জমিন কার? তো আল্লাহর আইন মানবা না, আব্রাহাম লিঙ্কনের আইন মানবা। মসজিদের সভাপতি, হ্যাঁ, ইসলামী মহাসম্মেলনের সেক্রেটারি, কি বলেন? কিন্তু উনি আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন ভালো লাগে না, ভালো লাগে আব্রাহাম লিঙ্কনের আইন, লেনিন কার্লমার্ক মাও সেতুমের আইন, যারা ধর্মকে নেশা বলে গালি দেয়। এত বড় নিকৃষ্ট মতবাদও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? এত বড় নিকৃষ্ট অশ্লীল বিকারগ্রস্ত মতবাদকেও কি আমাদেরকে সম্মান করতে হবে? ইম্পসিবল। এত দেউলিয়া ইসলাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছে, সমস্ত মানুষ হেদায়েত পাবে এই কোরআন দিয়ে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ঠিক নয় কি? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম আংশিক জীবন বিধান নয় যে আপনি ইসলাম
মেনে পরিপূর্ণ সবল হইতে পারতেছেন না যে এই যুগে আমরা আর ইসলাম দিয়ে ইসলামী শাসন কায়েম করতে পারবো না, এজন্য এই যুগে এসে আমরা শিরিক আর কুফর দিয়ে ইসলাম কায়েম করব। এটাও একটা ধোঁকা, বুঝেন? কুফর আর শিরিক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, গত 100 বছরে হয় নাই, আরো 1000 বছরেও হবে না। এই গণতন্ত্র হলো কুফরি এবং শিরিকি মতবাদ। কারণ গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র রব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্র বলে জনগণ। তাহলে ইসলাম আর গণতন্ত্র কি সমান হলো? কখনো নয়। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। আর গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহর হলে কি হয়েছে, বিধান চলবে জনগণের। যেই জনগণের ভিতরে চাইল চোর, ডাইল চোর, করোনা ভাইরাসের তেল চোরও আছে, আছে না নাই? যে জনগণের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, খুই, ব্রু, মুরুং, মারমা, তঞ্জঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, নাস্তিক, সাতিমুর রসুল সবাই আছে। যাদেরকে হত্যা করা ওয়াজিব এমন গুস্তাখে রসুল আছে। তাহলে সে যে আইন চাইবে, সে যে যেটা চাইবে, এটা কি কশিন কালেও আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে? কখনো নয়। এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকা সম্ভব, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। হিমালয় পর্বত আপনাদের কুমিল্লার বুড়িচঙে চলে আসা সম্ভব, কখনো হইলেও হইতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে, কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আমি বলে গেলাম, আপনি লিখে রাখেন, টেনশনের দরকার নাই, লিখে রাখেন। এরপরে এসে বলিয়েন আমাকে বাপদাদাদেরকে 100 বছর ধোঁকা দিছে। 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহর আইন বাস্তবায়িত হয় নাই গণতন্ত্র দিয়ে, বরং আমরা ইতিহাস থেকে জেনেছি, বাস্তবতা থেকে জেনেছি, দলিল প্রমাণের ভিত্তিতে আমরা পেয়েছি এই গণতন্ত্র দিয়েই ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফতকে ধ্বংস করা হয়েছে। তো যেটা ইসলামকে ধ্বংস করার হাতিয়ার, সেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এতটুকু বেহুদা বুঝ নেওয়ার প্রয়োজন আমাদের নাই। এটা বুঝার কারণেই আমরা আল্লাহর দিন, আল্লাহ যেভাবে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 1.6 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন, অর্ধ জাহানের মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফত পরিচালিত করেছেন, 1924 সাল পর্যন্ত প্রায় 12শত বছরের অধিক সময় সারা দুনিয়াতে একমাত্র সংবিধান কোরআন ছিল। আল্লাহই সার্বভৌমত্বের মালিক, আল্লাহই সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহর আইনই সব জায়গায় সব সময়ে সর্বাধিক গ্রহণযোগ্য। এর বাইরে কোনো আইন নাই, এর বাইরে যা আছে সব হলো স্বৈরতন্ত্র। হ্যাঁ, সব হলো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে, মানুষের রক্তকে পানি করা টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করার হাতিয়ার। এগুলো দিয়ে তুমি শান্তি পাইবা না। শান্তি যদি পেতে হয় হকপন্থী উলামায়ে কেরামের সাথে যোগ দাও, দ্বীনের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে, রিসালার পথে, আখিরার পথে উম্মতকে ডাকো যে উম্মত আমরা একমাত্র সফলতা এবং কামিয়াবির চাবিকাঠি হিসেবে পাই খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। খেলাফত কখনো গণতন্ত্র দিয়ে অতীতেও প্রতিষ্ঠা হয় নাই, ভবিষ্যতেও হবে না। খেলাফত ছাড়া আপনার আমার মুক্তি নেই, খেলাফত ছাড়া স্বাধীনতা নাই, খেলাফত ছাড়া বৈষম্য বিরোধী সমাজ সম্ভব না, খেলাফত ছাড়া আপনি পরিবারের মধ্যেও বৈষম্য দূর করতে পারবেন না। একমাত্র হাতিয়ার খেলাফত, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। এজন্য ইমামরা লিখে গেছেন কিতাব, নাসবুল ইমামি ফরজুন, খলিফা প্রতিষ্ঠা করা উম্মতের উপরে ফরজ। 1924 সালে আমরা যে সর্বশেষ খলিফা হাঁটাইছি, তার 3 দিন পর থেকে এখন পর্যন্ত আমাদের উপরে এই ফরজ বিধান রয়ে গেছে আবার খলিফা বানানো। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে
ছলে বলে কলে কৌশলে এই গণতন্ত্র নামক কলা ঝুলাইয়া দিয়া ওরা রিচার্জ করে দেখছে এই মুসলমানদেরকে যদি কোনো কাজ না দেওয়া হয় এরা ঘুরে ফিরে আবার খেলাফতের দিকে চলে আসবে। আর মুসলমান যদি এটাকে ইবাদত হিসাবে নেয়, খেলাফত প্রতিষ্ঠা করা কি ইবাদত, তাহলে মুসলমান জান দিয়ে দিবে, খলিফা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা নিশ্চিন্তে ঘুমাবে না। এই জন্য তারা মুসলমানদেরকে একটা কাজ দিছে, সেটা হলো গণতন্ত্র। এইটার ভিতরে গুড়ো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই, মজলিস, খেলাফত, এই সেই বিভিন্ন নাম দিবা, দিয়া একে অপরকে পিটাইবা, একে অপরকে গালি দিবা। কথা বলেন না মনে হয়? গণতান্ত্রিক যত দল আছে এক দল আরেক দলকে মারে কি মারে না? কম আর বেশি, কারো দলে কম হয়, কারো দলে বেশি হয়। কেউ কেউ তো পিটাইয়া মেরেও ফেলে। কিরে লগি বইটা দিয়া পিটাইয়া মারে নাই? তো সেগুলা মুসলমান না। আবার কারো বিরুদ্ধে কথা আছে না, গোসা কেটে বা হত্যা করছে, তো যাদেরকে মারছে এরা মুসলমান না। মুসলমানকে হত্যা করা যায় না? কথা বলেন। ওনাকে হত্যা করতে হলে আগে এটা প্রমাণ করতে হবে যে উনি মুরতাদ। একমাত্র মুরতাদ হলে তাকে হত্যা করা যায় যাবে। মুমিনকে হত্যা করা তো জায়েজ নাই, বরং মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফর। কোন মুমিনকে অন্যায়ভাবে গালি দেওয়া এটা হলো ফাসিকি, অন্যায়ভাবে হত্যা করা এটা হলো কুফরি। এজন্য আপনাদের এই ইসলামী মহাসম্মেলনের প্রয়োজন আছে না নাই? ইসলামী মহাসম্মেলনকে গুরুত্ব দেন, এটাকে কদর করেন। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা নিয়ামত পেয়ে যদি এই নিয়ামতকে যথাযথ কদর করো তাহলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতকে অবজ্ঞা করো, এটাকে যথাযথ প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক যুগে, কালের পর কাল ওই সকল ইনসাফগার ব্যক্তিরা আল্লাহ প্রদত্ত ইলমে ওহীর দ্বারবাহক হবে, যারা ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন, সীমা লঙ্ঘনকারীদের অপব্যাখ্যা উম্মতের সামনে প্রকাশ করে দিবে। ওয়ান্তিহাল আল মুবতিলিন, মিথ্যুকদের মিথ্যাচার উম্মতের সামনে তুলে দিবে। ওয়া তা'ওয়িল আল জাহিলিন, জাহেলরা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইসলামের ব্যাখ্যা দিবে। ডাক্তার বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বলবে যে খলিফারা প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, ওয়েস্টার্ন ডেমোক্রেসির মাধ্যমে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মতের উলামায়ে কেরাম বলে দিবে, না, জাহেল থেকে তোমরা কোশ্চিন কালেও ইসলামের ব্যাখ্যা নিবা না। ইসলামের ব্যাখ্যা অবশ্যই নবীর ওয়ারিসদের থেকে নিতে হবে। চার খলিফার কোন খলিফা, চার খলিফার কোন খলিফা, চার খলিফার কোন খলিফা গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা হয় নাই। এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক বিষোদ্গার, এটা খেলাফতের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্র। মুসলিম উম্মাহ কোন জাহেল থেকে দিন শিখবে না, অবশ্যই হকপন্থী আলেম কিয়ামত পর্যন্ত থাকবে। আমি নবী বাতিল হয়ে যেতে পারি, আমি নবী টাকার দান্দায়, চেয়ারের দান্দায়, আমি আমার নারীর দান্দায়, আমি আমার পেটের দান্দায়, আমি উপরের চাপে, নিচের চাপে আমি হয়তো গুমরাহ হয়ে যেতে পারি, কিন্তু উম্মাহ শুনে রাখো, as-সাদিকুল মাসদুক, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় সত্যায়িত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা গ্রুপ থেকে যাবে যারা হকের উপরে আল্লাহর পক্ষ থেকে নুসরত পেতেই থাকবে। সুতরাং আমি বাতিল হতে পারি, আপনাকে হকটাকে চেনে নিতে হবে, কারণ আপনার হক প্রয়োজন। আপনি যদি বাতিলের অনুসরণ করেন তাহলে ফাদল্লু ওয়া আদল্লু, বাতিলও গুমরাহ হইছে, আপনাকেও গুমরাহ করছে। এই মাহফিলকে গুরুত্ব দেন, এই ইসলামী মহাসম্মেলনকে গুরুত্ব দেন। খবরদার, গণতন্ত্র কশ্চিন কালেও ইসলামী খেলাফতের মাধ্যম হতে পারে না। মুসলমান, শুধু এই কথা বলার কারণে আমাকে 10 দিন ঘুম রাখা হয়েছে। 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ড দিছে, 7 দিন আলাতল পিটাইছে প্রতিদিন। এরপরে 32 মাস জেলে ছিলাম। আমি বললাম, অপরাধ কি? আমি সাধারণ একজন মোল্লা, নবীর ওয়ারিস, আল্লাহর প্রতিনিধি, একজন দায়ী, দাওয়াতের কাজ করি। কেন আমাকে গুম করলেন? কি অন্যায় করেছি?
তোমরা যেটাকে পবিত্র সংবিধান বলো, তোমাদের পবিত্র সংবিধানে তো গুম নাই। কথা বলেন, পবিত্র সংবিধানে কি গুমের বিধান আছে? তো গুম করলে কেন? বলে গুনবি বুঝোস না। কেন করছি? আমাকে 10 দিনের গুমে একদিন লটকায়া কারেন্টে শর্ট দিয়া চোখ বাইদা পিটাইছে, আর বলছে তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বলছি এটাই তো আমার রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত, ধর্ম কয়টা? এই জানেননি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। যারা গণতন্ত্র নিয়ে ঘুরেন একটু মেহেরবানি করে শুনেন, আমরা আপনাদের দুশ্মন না, আমরা আপনাদের বন্ধু। মরলে বুঝবেন, দুনিয়াতে হয়তো নাও বুঝতে পারেন। দলের কারণে, নেতার কারণে, নেত্রীর কারণে যারা নিজেরাও গুমরা হয়েছে, জাতিকেও গুমরা করতেছে, এমন ব্যক্তিদের অনুসরণের কারণে হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু 2 চোখ বন্ধ হলে বুঝবেন। আমি বললাম কেন? আল্লাহই তো পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আমি তো আল্লাহ বলছেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর আমি হইলাম আল্লাহর গোলাম। কিরে, গোলাম কি মুনিব যা বলবে তা করবে না? তাহলে গোলাম গোলাম থাকবে? এই মুরব্বী যদি আমাকে তার ঘরের চাকর হিসেবে রাখে, আমি যদি ওনার ঘরে কাজ না করে ওনার দোকানে গিয়ে কাজ করি, উনি মাস শেষে বেতন দিবে? তো আমারে গোলাম বানাইছে কে? আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম হইলে আল্লাহ যা বলছে সেটাই তো বলবো। তো আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কোন সূরায় আছে? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। মুখস্থ করেন। এরপরে রাত্রে বালিশ মাথার নিচে দিয়ে আর মাথার উপরে দেন, দিয়ে চিন্তা করেন যে ঘটনা কি। একমাত্র সঠিক ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আমি কেন গণতন্ত্রের জন্য জান দিতেছি? একমাত্র সঠিক ধর্ম যদি ইসলাম হয়, আমি কেন মিথ্যা সাক্ষী দিতেছি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত, পতিতালয়ে যায় সব সময়। কিরে, মিথ্যা সাক্ষী না এটা? এগুলো সব জায়েজ করছে হলো গণতন্ত্র। কারণ গণতন্ত্রের নিকটে কোনো খারাপ কিছু নাই, সবার উপরে মানবতা, সবার উপরে মানুষ্যত্ব, তার উপরে নাই কি এই মুখরোচক, দৃষ্টিনন্দন, কানসুক এক বাক্য দিয়ে তোমাকে ঈমান হারা করে দিয়েছে, রব্বুল আলামিনকে তোমার আকীদা থেকে বের করে দিয়েছে। সবার উপরে মানুষ সত্য না, সবার উপরে আল্লাহ সত্য। কি এর মানুষ? যে মানুষ সমকামিতাকে প্রমোট করে, যে মানুষ লিভ টুগেদারকে বৈধ করে, যেই মানুষ আইন করে তোমার স্ত্রী যদি তোমার বিরুদ্ধে 1 বছর পরে থানায় গিয়ে মামলা করে, গত বছর আমার প্রিয় স্বামী আমার অমতে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, তাহলে তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে, যার পরিণতি তুমি মৃত্যু পর্যন্ত যাইতে পারো। জানেননি এটা? কেউ করতে পারবে না। এই দেশের আইন, এই দেশের আইন। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে যে একদিন, মানে কোনো একদিন, ধরেন 35 বছর বলল সংসার, 35 বছর কি কোনোদিন ঝগড়াঝাটি হইব না? একটু নিজেদের ভিতরে মনোমালিন্য হবে কি হবে না? যে কোনো সময় সে গিয়ে খালি মামলা থানায় গিয়ে বলবে আমার স্বামী গত 3 বছর আগে আমার অমতে আমার সাথে কি করছে, শারীরিক সম্পর্ক করছে, সাথে সাথে আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে। এই হলো গণতন্ত্র। মজা লাগেনি? কথা কয় না, এটার নাম গণতন্ত্র, বুঝেন? এরপরে এই দেশে আইন হচ্ছে লিভ টুগেদার বৈধ। লিভ টুগেদার মানে বুঝেননি? ছেলে এবং মেয়ে, তরুণ তরুণী, কপতি, যুবক যুবতী, নারী আর পুরুষ একে অপরের মৌন সমর্থনে, প্রত্যেকে যদি কেউ বিরোধী না হয়, স্বেচ্ছায় দুজনে শারীরিক মিলন করে বিবাহ বহির্ভূত, তাহলে এটা কোনো অপরাধ না। গণতন্ত্র। মজা লাগেনি?
জানি না আমরা জানি না গণতন্ত্র দিয়ে যে আমাদেরকে সেকুলার বানিয়ে ফেলতে। এই গণতন্ত্রের পরিণতি আমাদেরকে বানানো হইতেছে বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। আপনি মুসলমান থাকতে পারবেন না এই গণতন্ত্রকে মনে প্রাণে বিশ্বাস করলে। ভালো করে বুঝিয়েন, কেউ গণতন্ত্র করলেই কাফের হয়ে যাবো আমি এরকম বলতেছি না। জাহালাত থাকতে পারে, তাবিল থাকতে পারে, ভুল থাকতে পারে, ওজর থাকতে পারে, তারপরে মুকরা হইতে পারে, জোর করে করাইতে পারে, সেগুলো ভিন্ন। আমি আইনে গণতন্ত্রের আকীদা বলতেছি। আইনে গণতন্ত্র হলো কুফর এবং শিরকি মতবাদ। এই গণতন্ত্র দিয়েই আজকে নারী পুরুষের সহশিক্ষাকে হালাল করছে। নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে একসাথে বসে পড়ালেখা করতে পারবে? কথা বলেন না কেন? বলো হুজুর 20 বছর ধরে তো এই ওয়াজ শুনি নাই। নারী নেতৃত্ব হালাল না হারাম? গত 20 বছরে শুনছেন নি? ফেসিবাদের মাইরে ওয়াজ সব উলট পালট হয়ে গেছে। বুঝেন না আপনি? আমারে কয়, এই বেটা গুনবি, তুই জানোস না এই দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের বিধান হলো সকল ধর্ম সমান, তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি কই তাইলে করস পায়ের সালাম। সকল ধর্ম সঠিক বলতে পারবো না, করস পায়াত দিয়ে দেন। করস পায়াত কবেন তো গুনবি আমার লোক যুদ্ধ করতে গেছে, এই জন্য গুনবিরা আমরা মারা ফেলেছি। সিস্টেম না রে। গত 20 বছরে এমন কি কম মুসলমান মানুষ মারা হয়েছে? ডাহা মিথ্যা কথা, দৈরা নিয়ে গুলি করে মাইরা কয় করস পায়ার। আয় হায়, করস পায়ার মানে বুঝে হলো দোনো দিক থেকে কি হয়েছে, একে অপরকে আক্রমণ করছে, পরে যে সন্ত্রাসী ছিল তাকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী হলো যারা খেলাফতের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, যারা আল্লাহর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার কথা বলে, এরা হলো সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী। আর মহান যুদ্ধ হলো যারা এই মুজাহিদদেরকে, এই খেলাফার তামান্নাদারীদেরকে দৌড়ে দৌড়ে হত্যা করে। বুঝলে কোন দেশে আছেন? 90% মুসলমানের দেশ, কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এর নাম কি? দিল্লি থেকে বাইরেছেন কিন্তু ওয়াশিংটনে গিয়ে ঢুকিয়েন না, তাহলে সুলকানি ব্যারাম ভালো হয়েছে কিন্তু ক্যান্সারে পড়ে গেছেন। দেশও শেষ, জাতীয় শেষ। অলরেডি সেন্ট মার্টিন এবং পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র প্রায় পাকাপুক্ত। মা খবর নাই, বলবে হুজুর আমগো অসুবিধা কি? আমরা তো কুমিল্লার বুড়িছঙ্গের মানুষ, সেন্ট মার্টিনের গল্প করেন কা? আপনি এখানে এসে সাজেকের কথা বলেন কা? পার্বত্য চট্টগ্রাম গেলে আমগো কি হয়েছে? আমরা তো ভালো আছি, সুখী আছি, মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বাড়িও আছে, গাড়িও আছে, ডুপ্লেক্স বাড়ি, এসিওয়ালা গাড়ি, হ্যাঁ, আর টাইলসওয়ালা বাথরুম। কি কন? আমগো সমস্যা কি? এই যে আপনাদের সমস্যা হইতেছে না, মুসলিম অধ্যুষিত ভূখণ্ড কাফেরেরা নিয়ে আলাদা ইসরায়েল বানানোর ষড়যন্ত্র করতেছে, কিন্তু আপনার সমস্যা হচ্ছে না। আপনি এটাকে সমস্যা মনে করতেছেন না, এটার নাম হলো জাতীয়তাবাদ। ঠিক আছে, তোমার পুরা মুসলিম ভূখণ্ড আমাদের সম্পদ। চীন ও আরব হামারা, শুনেন নাই? হ্যাঁ, এই চীন আমাদের, ওই ভারত আমাদের, কথা কয় না করে। চীন, ভারত, আরব, আজম সবগুলার মালিক কে? তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রকৃত প্রতিনিধি এই জমিনে মুসলমানেরা। তাহলে আল্লাহর প্রকৃত প্রতিনিধি, আল্লাহর প্রকৃত গোলাম যারা, তারাই এই দুনিয়ার মালিক হবে। এই দুনিয়া তারাই মাথা উঁচু করে শাসন করবে। কিন্তু পার্সনি আজ পর্যন্ত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। 1200 বছর চলছে। গত 100 বছর সারা দুনিয়াতে আমরাই সবচেয়ে বড় লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। ফাআনসাহুম আনফুসাহুম। কারণ হলো ওইটা, আমরা আল্লাহর দিনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর শরিয়াকে ছেড়ে দিয়েছি, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদের জন্য যেটা কল্যাণকর সেটা আমাদেরকে ভুলিয়ে দিছেন। এখন আমরা খেলাফতের দিকে যাই না, আমরা গণতন্ত্রের দিকে যাই। যা আরো তো কসুবি পাইবা না, কিচ্ছু পাইবা না। এই গণতন্ত্র দিয়ে নিজে সেকুলার হইবা, নাস্তিক হইতে পারবা, হ্যাঁ, অতি সুশীল হইতে পারবা, অতি মানব হইতে পারবা। তোমাকে প্রশ্ন করবে, হ্যাঁ,
তুমি ওই অতি মানব ও অতি সুশীল হয়, মন্দিরে গিয়া ওই শিরিকের আড্ডাখানায় গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত যে আজকে আমরা আপনাদের সাথে একসাথে আপনাদের পূজায় অংশগ্রহণ করতে পেরেছি। কথা বলেন না, নাউজুবিল্লাহ বললেন না? কিরে, পূজায় অংশগ্রহণ করতে পেরে শুকরিয়া আদায় করা, এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে? কোন মোমেন কি শিরিককে সমর্থন করতে পারে? কোন মোমেন কি বলতে পারে মাশাআল্লাহ আপনারা এবছর যেরকম আনন্দঘন মুহূর্তে আনন্দঘন পরিবেশে আপনাদের পূজার কার্যক্রম শিরিকের কার্যক্রম চালাইয়া যেতেছেন, আমি চাই প্রতি বছর আপনারা এইভাবে আপনাদের পূজা কার্যক্রম চালাইয়া যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একমাত্র সঠিক ধর্ম নাম কি? ইসলাম। ইসলামে কোনো পূজা চলে? ইসলামে কোনো পূজা চলবে? কোনো পূজা চলবে না। ইসলামে পূজা করা শিরিক, এই ইবাদত আল্লাহর স্থানে আপনি গাছ বসান, মূর্তি বসান, মানুষ বসান, এই হুজুররাও যদি আপনি সেজদা করা শুরু করেন তো এটাও শিরিক। হুজুর যদি বাধা না দেয় তাহলে হুজুর হলো তাগুত। কথা বুঝেন না মনে হয়? হুজুর আমাদের আলেম, হুজুরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি, ইজ্জত করি, কিন্তু যেদিন থেকে হুজুর বলবে সকল ধর্ম সঠিক, ওই দিন থেকে ওই হুজুর হলো বেঠিক। এটা গুনবী হলে গুনবী, শরীয়তপুরি হলে শরীয়তপুরি। ঠিক আছে নি? বেশক, কারণ শখ থাকলে তো বেঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার ভিতরে সন্দেহ করলে তুমি কেন? তোমার বিল আছেনি, সব ধ্বংস হয়ে যাবে। খবরদার মুসলমান, বাগোয়া লাভ প্রেমের ফাঁদ অলরেডি শুরু হয়ে গেছে, গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম নারীরা সাবধান হও, সতর্ক হও। আমরা তোমাদেরকে সতর্ক করতেছি, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা দুর্বল মানুষ, কিছুই করতে পারি না, আমরা শুধু পৌঁছায় দিতে পারি। এরা স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন এই প্রতিষ্ঠানে তাদের লোকদেরকে মুসলিম বানায়া ঢুকাই দিচ্ছে। ইসকনের প্ল্যান এটা, আরএসএস এর ষড়যন্ত্র এটা। মুসলিম বানায়া পাঠায় তো মুসলিম নারীকে গিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে তাকে বিভিন্ন ভাবে শারীরিক সম্পর্ক করে, এগুলোর ছবি তোলে, ভিডিও ধরে। এরপরে একটা সময় গিয়ে যখন বলে যে আমি এই কাজ আর করবো না, যতদিন না আমাকে বিয়ে করবা, তখন কয় যে আমাদের কাছে কিন্তু তোমার ভিডিও, ছবি সবকিছু আছে, আমরা এটা ভাইরাল করে দেব, জিন্দেগিতে আর বিয়ে বসতে পারবা না। এই কথা বলে তাকে দর্শন করতে থাকে। এরপরে যদি সে বেঁকে বসতে চায় পারে না, এমনকি দলবদ্ধভাবেও গণদর্শন করে। এমনকি এর পরিণতি এই পর্যন্ত গড়ায় মুসলিম নারীকে ভারতের পতিতালয়ে পাচার করে দেয়। যদি কোনো আরএসএস এর সদস্য, ইসকনের সদস্য, ওই হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদীদের সদস্য একজন মুসলিম নারীকে এভাবে প্রেমের ফাঁদে ফেলে মুশরিকা বানাইতে পারে অথবা তার সতীত্ব নষ্ট করতে পারে, তো ইসকন নামক সংগঠন তাকে 30,000 টাকা দেয়। এগুলো আমাদের কাছে ভিডিও, অডিও সব সেভ করা আছে, আলহামদুলিল্লাহ। আপনারা এগুলো পাবেন। প্রোটেক্টেড আওয়ার সিস্টার একটা পেজ আছে, আর একটা আছে আওয়ার সিস্টার, সেভ আওয়ার সিস্টার। এই পেজগুলোতে আপনারা এগুলো পাবেন। মনে রাখবেন, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করতেছে। এই যে হিন্দুত্ববাদীদের টার্গেট অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত মানে হলো মুসলিমহীন ভারত। তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, মালদ্বীপ এই অঞ্চল পুরাটাকে বলতে চায় এটা অখণ্ড ভারত হবে এবং মুসলিম মুক্ত ভারত হবে। আমরাও বলি আলহামদুলিল্লাহ, অখণ্ড ভারত আমরাও করব, তবে ইনশাআল্লাহ মুশরিক মুক্ত ভারত হবে ইনশাআল্লাহ। কালিমার পতাকা তলে ভারত হবে। আফগানিস্তানের অখণ্ড ভারতের অংশ বানাইছো তো খুব ভালো, আসো তোমরা তাদেরকে খোদা মানতা, তোমরা তাদেরকে বাপ মানতা, তারা তিনবার আফগানিস্তানের মাটিতে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, মার খেয়ে পাথর বুকে নিয়ে পালাইছে। ইনশাআল্লাহ হে মালাউনের গোষ্ঠী, তোদেরও একই পরিণতি।